হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে আমরা চলে এসেছি বর্ধমানে একটা স্পেশাল জায়গায় নিয়ে যাওয়ার। সেটা অবশ্যই স্পেশাল এই কারণে, এটা কিন্তু শুধু বর্ধমানে নয়, সারা পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বড় খাদ্য মেলা। যেই খাদ্য মেলাটা কিন্তু এই পশ্চিমবঙ্গে কোথাও দেখতে পাওয়া যায় না, আর এত বড় খাদ্য মেলা কোথাও দেখতে পাওয়া যায় না, যেটা কিন্তু একমাত্র বর্ধমানেই হয়। তো আগের বছরও তোমাদেরকে এই মেলায় নিয়ে গিয়েছিলাম, তো আর এবছরও আমরা সেই বর্ধমানে উৎসব ময়দানে খাদ্য মেলা শুরু হয়ে গেছে গতকাল থেকে। আর এই মেলাটা চলবে 17 তারিখ পর্যন্ত, মানে 9 তারিখ, মানে গতকাল 9 তারিখ ছিল, শুরু হয়ে গেছে, আর 17 তারিখ পর্যন্ত চলবে, মানে 17 নভেম্বর পর্যন্ত চলবে। আর দুপুর 12টা থেকে কিন্তু এই মেলা শুরু, আর রাত্রি 10টা পর্যন্ত এই মেলা। তো সেই মেলার আজকে দ্বিতীয় দিন, আর আমরা যাচ্ছি আজকে সেই মেলায়। তোমাদেরকে পুরো সব কিছু ডিটেলস ইনফরমেশন দেব, আর পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখাবো। আর আগের বছর বা আগের যে 2 বছরই মেলাটা শুরু হয়েছে, তো সেখানে শুধুমাত্র যেহেতু খাদ্য মেলা, তাই খাবারেরই স্টল বেশি প্রাধান্য পেয়েছিল। আর এবছর মানে এটা আমি শুনেছি, মানে এখনো আমি নিজে চোখে দেখিনি, সেটা তোমাদেরকে দেখাবো আর আমরাও দেখবো যে এই মেলাতে শুধু খাবারের স্টল ছাড়াও আরো অনেক রকমের নাকি স্টল দেওয়া হয়েছে। তো আর এবছর স্টলের সংখ্যাও অনেক বেশি, আর সাথে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তো সেইখানে ছোট ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড়রা নানা রকম পারফরমেন্স হয়, আর রাত্রি অবধি কিন্তু সেই সাংস্কৃতিক অনুষ্ঠানটা চলে। তো চলো আজকে আমরা সেখানেই যাই, গিয়ে তোমাদেরকেও আমরা পুরো সব কিছু ঘুরে ঘুরে দেখাবো, আর আমরা নিজেরাও দেখবো। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, যদি মেলার মধ্যে হয়তো ফাংশন হবে, তো যদি কোনো খুব জোরালো লাউড সং হয়, তো সেখানে তো আমরা জানো, তো আমরা মানে কথাটা আমরা মিউট করে দেবো, কারণ প্রচণ্ড আওয়াজ হবে, তোমরা শুনতেও পাবে না, আর আমরাও বেকার গলা ফাটিয়ে চিৎকার করব। তো সেইগুলো সেই জায়গাগুলো আমরা বাড়ি এসে ভালো করে আমরা এডিট করে সাউন্ডটা দিয়ে দেবো। তো চলো, যতটা পারবো তোমাদেরকে কিন্তু আমি নিজে ঘুরে ঘুরে দেখাবো। আজকে আমরা রেডি হয়ে গেছি, তো চলো যাই। আর টিকিটের ব্যাপারটা সত্যি কথা বলতে আমার ঠিক জানা নেই, মানে টিকিট মূল্য আছে কিনা, বা হয়তো ফ্রি এন্ট্রিও হতে পারে, আমি জানি না ঠিক। এটা আমি যাই, চলো ওখানে গিয়ে ডাইরেক্ট তোমাদেরকে দেখাবো যে ফ্রি এন্ট্রি না মানে কোনো টিকিট আছে কিনা। চলো। আমরা উৎসব ময়দানে চলে এসেছি, যেটা খাদ্যান্বেষণ মেলা, যেটা ফুডিজ ক্লাব আয়োজিত খাদ্যান্বেষণ মেলা। তো সেই মেলায় কিন্তু সত্যিকারের কোনো এন্ট্রি ফ্রি নেই। হ্যাঁ, আমরা এসে দেখলাম একদম ফ্রি, মানে তোমরা এমনি সবাই ঢুকে যেতে পারো, কোনো ব্যাপার না। তো এখন সবে সন্ধে, আর তাই দেখছি এত লোকের ভিড়। আর খুব সুন্দর ছোট্ট একটা কিন্তু মেলাও বসেছে, মানে খাদ্য মেলার সাথে। তো অনেক রকমের রাইড আছে, ঢুকতেই একটা ফোয়ারা, আর পাশে কিন্তু ছোটদের রাইড আছে, আবার নাগরদোলাও আছে। আর তারপর এই সাইডে তো প্রতিটা স্টল, প্রচুর স্টল রয়েছে। তো সবে জাস্ট আমরা ঢুকলাম আর কি। তো এই সাইড দিয়ে এক সাইড দিয়ে দেখাতে দেখাতে যাবো, আর মেলার মধ্যেখানে কিন্তু ফাংশন হচ্ছে। তো বেশি লাউড হলে কিন্তু আমরা একটু কথাটা স্কিপ করে দেবো। তো চলো আস্তে আস্তে আমরা একে একে ঘুরতে থাকি, আর তোমাদেরকেও দেখাতে থাকি, তোমরা আমাদের সঙ্গে থাকো। মেলায় ঢুকতেই প্রথমেই আমরা দেখতে পেলাম, দেখো কি সুন্দর একটা ফোয়ারা দিয়েছে, ভীষণ সুন্দর, আর ভীষণ কিন্তু ওর মধ্যেই কালারিং হচ্ছে, বেশ দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। তো মেলার মধ্যে ঢুকতেই প্রথমেই কিন্তু চায়ের স্টল দিয়ে শুরু, একে একে সব স্টলগুলো পরপর সব রয়েছে। তো একে একে আমরা সব ঘুরে দেখতে থাকবো। এছাড়াও কিন্তু মেলায় আরেকটা আকর্ষণ আছে, যে বিভিন্ন জায়গায় কিন্তু অনেক রকম সেলফি স্ট্যান্ড করেছে, সেখানে গিয়ে তোমরা নিজের ইচ্ছা মতো ছবি তুলতে পারো। দেখো কত রং বেরঙের কাবাব ঝোলানো রয়েছে, দেখেই কিন্তু সবার লোভ লাগবে। বিভিন্ন রকম দামের আছে, 150 টাকা থেকে শুরু। এরপর এলাম মাছের আইটেম, দেখো একটা দোকানে দীঘার সব মাছ, এখানে ফ্রেশ আইটেম সব রয়েছে। তো সেখানেও 70 টাকা 80 টাকা এরকম দামেরও রয়েছে, চিকেন ললিপপ এগুলোও রয়েছে। এরপর আমরা পাশে গেলাম, দেখলাম এখানে কত রকমের বার্গার আর পিৎজা সাজানো রয়েছে। তা কোনটা কত কি দাম, কিসের পিৎজা, সেগুলো চলো ওনার মুখ থেকেই শুনে নিই।
পিৎজা? আর এই ছোটটা 110। আর এই বার্গার গুলো 50 করে। চিকেন বার্গার সব 50 করে। এখানে সব বড় পিৎজা গুলো সব 150 টাকা, ছোট পিৎজা 110 টাকা, আর মানে বার্গার গুলো সব 50 টাকা। সবই কিন্তু চিকেন। ভালো, এই আইটেমটা বেশ ভালো, কম টাকায় ভালো পেটু। তো চলো আরো কি কি আছে আসো দেখি স্টল গুলো। এই যে স্পেশাল সৌদামিনী মিষ্টান্ন ভান্ডার। সৌদামিনী স্পেশাল জিলিপি, ছানার জিলিপি, মালাই জিলিপি, একটা পার পিস 15 টাকা। আচ্ছা, এই জিলিপিটা খেতেও দারুণ। তো এটা মালাই জিলিপি। মালাই জিলিপি সৌদামিনী তো স্পেশাল আইটেম, প্রতি বছরই থাকে। আর এই পার পিস 15 টাকা। আমরা নিজেরা খেয়েছি, খুব ভালো খেতে জানি। এখানে এই মালাই জিলিপিগুলো বেশ ভালো ভালো, বেশ সাইজে কিন্তু খুব একটা ছোট নয়, বেশ মোটামুটি মাঝারি সাইজ, আর খেতেও কিন্তু বেশ ভালো। আমরা প্রথমে একটুখানি ঘুরে নিলাম, তারপরে আমরা কিন্তু ওখান থেকে খেয়েছি। তো চলো এবার আমরা কিন্তু সাউন্ডটাকে মিউট করে দিলাম, কারণ এত জোরে জোরে ফাংশনের গানের আওয়াজ আসছিল, তার জন্য আমরা কিন্তু সাউন্ডটা মিউট করে দিয়েছি। তো চলো আমরা একে একে প্রতিটা স্টল ঘুরে দেখতে থাকছি। দেখো প্রত্যেকটা স্টলের সামনে কিন্তু প্রচুর ভিড় জমে যাচ্ছে। আর দেখো খাবারের টেবিল এবং বসে খাওয়ার ব্যবস্থা কিন্তু রয়েছে। প্রতিটা স্টলেই কিন্তু রয়েছে, দাঁড়িয়ে খেতে হবে না, তোমরা আর ভালোভাবে বসেও খেতে পারবে। আমরা এরকম একে একে সবকটা স্টল ঘুরে দেখছি আসলে কোনটার কি দাম। তো এখানে দেখলাম মাছের আইটেম বা এইসব স্ন্যাক্স আইটেমগুলো ভীষণ ভালো। আর এখন আমরা খাইনি, আসলে প্রথমে ভাবছি ঘুরে ঘুরে দেখাই। আর এখানে ফাংশন হচ্ছে, তো ভীষণ জোরে সাউন্ড হচ্ছে, ওই যে শুনতেই পাচ্ছ তোমরা। তো সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছি, বাকিটা আমরা পরে সব বলে দেবো ডিটেলস। এখানে কিন্তু ধোসা হাট, পিৎজাটা দারুণ হয়েছে কিন্তু। আর তাছাড়া ডমিনোজও দিয়েছে দোকান, এছাড়া কিন্তু জামা কাপড়ের দোকান, তারপরে জুয়েলারি দোকানও কিন্তু এবছর হয়েছে। প্রচুর দোকান, একটা সাইড ঘুরেছি, মানে এখন আর একটা সাইড বাকি আছে। তো চলো মাঝে মাঝে কথা বলছি আর কি তোমাদের সাথে। তো সবকটা স্টল কি দেখাবো, অনেক স্ন্যাক্স এর আইটেম প্রায় এক। তো চলো আরো ঘুরে ঘুরে দেখাবো, তোমরা কিন্তু প্লিজ সঙ্গে থাকো। জোরে করতালি, সকলকে বলবো জোরে করতালি দেওয়ার জন্য। অসাধারণ আবার সব জায়গাতে প্রচুর স্ন্যাক্স, মানে মাছের আইটেম, চিকেনের আইটেমটা প্রচুর। আর সব থেকে বেশি ভিড় কিন্তু সৌরিস কিচেন, কারণ সৌরিস কিচেনের নাম খুব ভালো, আর ওদের খাবার দাবারটাও নাকি খুব কোয়ালিটি ভালো। এছাড়া সুরুচি ক্যাটারার, এগুলো কিন্তু ভীষণ ভালো খাবার দাবার। তারপরে একটা আইসক্রিমের দোকান দিল, আমার বরের সব থেকে ফেভারিট দোকান হলো আইসক্রিম। ও খুঁজছে কোথায় আইসক্রিম আছে, তাহলে আমুলের একটা আইসক্রিম খুঁজছে। আমাদের যে পশ্চিমবঙ্গের নাম আপনারা উজ্জ্বল করুন আপনাদের গ্রুপকে নিয়ে। পরবর্তী শিল্পী, আচ্ছা তোমার সেই বন্ধু দোকানটা আমরা বলতে ছেড়ে দেবো, তাকে আমরা মিয়ামোড়াও দোকান দিয়েছে, স্টল দিয়েছে মিয়ামোড়া। পিৎজা হাটের স্টল হয়েছে। বর্তমান তথা পশ্চিমবঙ্গের সব থেকে বড় খাবারের মেলা। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে নামি দামি স্টল। 7 ডিসেম্বর থেকে আমরা এই শুরু করছি আজকে প্যাকেজ শুরু। এই এক্সট্রা আমরা এই প্যাকেজ শুরু করেছি। আচ্ছা বর্ধমানে এই প্রথম এই সব নিচ্ছে তাও হ্যাঁ আর এটা আপনাদের দোকানটা কোথায়? আমাদের এই বাজারগুলো চন্ডিগড়ের ওখানে যে প্যান্ডেলটা হয় তার রিজোর্ট হ্যাঁ ওই তো বাজারগুলো একদম যে বড় যে দুর্গাপূজার প্যান্ডেলটা তো। আচ্ছা ঠিক আছে, এটার নাম দেখলে তো চিনে যাবো। এটা আমাদের ইন্টারন্যাশনাল। আচ্ছা বিশিষ্ট ফোন নাম্বারটা দাও। ঠিক আছে অবশ্যই প্রশিক্ষণ দেওয়া হবে এখানে ডান্সের বিভিন্ন ফর্ম। এনাদের একটা হলিডে প্যাকেজ, মানে দোকান যেখান থেকে ওরা বিভিন্ন রকম ট্রিপ অ্যারেঞ্জ করে। তো সেটাই ওরা তোমরা যেরকম ঘুরতে যাও বিভিন্ন জায়গায় সেরকমই একটা ট্রিপ, আবার ইন্টারন্যাশনাল ট্রিপেরও ব্যবস্থা রয়েছে। সেইটাই এবছর নতুন আর কি দোকান স্টলটা দিয়েছে। আর ওদের দোকান হলো বাজে প্রতাপ, একদম যেখানে দুর্গাপূজার বড় প্যান্ডেল হয় সেখানেই ওদের এই দোকানটা। তো এটার সম্পর্কে ডিটেলস এখনো আমি জানি না, ভালো করে আমাকে যে লিফলেট গুলো দিল ভালো করে দেখে আরো ডিটেলস তোমাদেরকে আমরা পরে বলবো। তো ভালো করেছে, এর মানে অনেকেই সবাই বেড়াতে টেড়াতে যাও, ওরা কিন্তু ট্রিপটা অ্যারেঞ্জ করে দেবে, মানে কিভাবে তোমরা যাবে না যাবে বা কত প্যাকেজ কি আছে সব ডিটেলস কিন্তু ওরা দিয়ে দেবে, আর পুরোটা অ্যারেঞ্জও করে দেবে।
এটা হলো পেট মেলা, মানে বাড়ির পোষা জীবজন্তু। এই দোকানটাও নতুন, তাই না? পেট মেলা। আর এখানে তো এই সাইডে তো একটাই কর্নার বসেছে, জুয়েলারি, ব্যাগ, তারপরে ড্রেস, সব রকম আছে। নিউ লাইফ, তারপরে এখানে একটা ফিটনেস 24 আওয়ার্স ফিটনেসেরও একটা স্টল আছে। এই মেলায় খাবারের দোকান ছাড়াও কিছু স্টল, জামা কাপড়, জুয়েলারি, এগুলো স্টল বসেছে, সেটা কিন্তু মেলার একটা ধারে। তো সেখানে আমরা দেখে নিয়ে তারপরে গেলাম, যেখানে ফাংশন হচ্ছে ঠিক তার সামনেই দেখো দুটো বাইক রাখা রয়েছে, এটা কিন্তু ইলেকট্রিক বাইক। তো এই বাইকের জন্য দুখানা মেয়ে ওখানে বসে আছে, ওরা যা মানে দেখতে গেলে ওরা বুঝিয়ে দেবে মানে কত কি দাম, কত স্পিডে যায় বা এরকম, মানে সব কিছুই কিন্তু আমাদের ডিটেলসে বুঝিয়ে দিচ্ছিল। আর বলছিল আরও ভালো করে জানতে গেলে ওদের শোরুমে যেতে হবে। তো আমরা সেখানটা দেখলাম, বুঝে নিয়ে তারপরে গেলাম মেলার একদম মাঝখানে আটলান্টিস বলে একটা কফি মেশিন, কফি শপের দোকানে। এই যে বসে আছেন ভদ্রলোক, উনি আমার বরের বন্ধু হয়। তো সেখানে গেলাম যে কি কি জিনিস নিতে হয় ওনার। এই দাদার দোকান হচ্ছে, আপনার দোকান বিগ বাজারে, তো বিগ বাজারের মধ্যে সব থেকে ভালো আমাদের দোকান বর্ধমান আর্কেডে, তো ফার্স্ট ফ্লোরেই দোকান, আপনার ডমিনোজের পাশে। ওখানে আসতে পারেন, এই সমস্ত রকম যত রকম মেশিন দেখছেন, কফি মেশিন 2 লেন, 3 লেন, 4 লেন, সমস্ত রকম মেশিন পাওয়া যাবে। এই যেমন এই মেশিনটা আছে, এটা হচ্ছে ক্যাফেটেরিয়া মেশিন, এটা ক্যাফে রেস্টুরেন্টের জন্য এটা খুব স্পেশালিটি। তো এই যে ব্ল্যাক কফি, ক্যাফেচিনো, ল্যাটে, মিল্ক টি, সমস্ত জিনিস পাওয়া যাবে। এই জিনিসগুলো দাম খুবই কম অন্য কোম্পানির তুলনায়, এবং 1 বছর ওয়ারেন্টি থাকে। ওয়ারেন্টি তো সবারই থাকে, মেশিনের সবথেকে বেশি হচ্ছে মেনটেন্যান্স কম, যেটা বলতে গেলে যে সারা বছর মেনটেন্যান্স কিছু লাগেই না সেরকম। হ্যাঁ, আর 1 কাপ কফিতে মাত্র 5 টাকা থেকে 7 টাকা খরচা। খুব কম দামের মেশিন হলে 5 টাকা খরচা, আর হাই এন্ড মেশিন যেমন সিলেক্ট মেশিন যদি হয় তাহলে 7 টাকা থেকে 8 টাকা খরচা। এর মধ্যেই আপনি যে কোনো রেস্টুরেন্টে বা যে কোনো কনফেকশনারি দোকানে আপনি এগুলো ইউজ করতে পারেন। কফি মেশিন ছাড়া আর কি আছে? কফি মেশিন ছাড়া এখন কিছু রাখছি না, যদিও ডিসপেন্সার আছে। ডিসপেন্সার আমাদের বর্তমানে একটু কম চলে, যেহেতু অফিসেই চলে ডিসপেন্সার, তো সেই জন্য ডিসপেন্সারে প্রতি আমার অত ইয়ে নেই, ডিসপেন্সার রাখি না। তো ডিসপেন্সার আমাদের আছে শিল্পীদের কাছে সবথেকে বড় প্রাপ্তি। তো দাদার মুখ থেকে শুনে নিলে এই কফি মেশিনটা কিন্তু নরমাল কফি মেশিনের মতো না, এই যে বিভিন্ন রকমের ফ্লেভার আর অনেক রকমের আইটেম গুলো এখান থেকে পাওয়া যায়। এই মেশিনটা কিন্তু বিভিন্ন, আর এখান থেকে মানে আপনারা ভাড়াও দেন, মানে কিনতে হবে। আচ্ছা, বিভিন্ন বিজনেস পারপাসে কিনতে হবে এই মেশিন গুলো। তো দাদার দোকান তো ওখানে, আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবো দোকানে। তো আমরা ওখানে মেনশন করে দেবো। তো বিজনেস পারপাসে এই কফি মেশিন কিন্তু আপনার কাছে গেলেই পাওয়া যাবে। তো আমরা এদিকে নিয়ে নিলাম, তারপর আমাদের একটু কফিও খেয়ে নিলাম। কফি দাদা ওখানে কফি খাওয়ালো। তো চলো আমরা আবার মেলার মানে আরেকটা সাইড এসছি, এই দিকটা রাউন্ড দিয়ে ঘুরি, দেখি কি কি দোকান আছে। তো মেলা তো ফাংশনটা কিন্তু ভীষণ জোরদার হচ্ছে, দারুণ দারুণ সব বাচ্চাদের ডান্স হচ্ছে, বাচ্চাদের না বড়দেরও হচ্ছে, ছোটরা বড়রা সবাই করছে পারফরমেন্স। এক্ষুনি একটা আবৃত্তি অনুষ্ঠান হলো। চলো, প্রচুর খাবারের স্টল আর প্রচুর লোক একে একে বাড়ছে, প্রচুর লোক আসছে, আস্তে আস্তে ভিড় বাড়ছে। সেকেন্ড দিনেই ভিড়, আবার তার উপর আজকে আবার সানডে। চলো, ওখানটাও একটা চায়ের দোকান মনে হয় না, অত ভিড়, প্রচুর দোকান, প্রচুর। এবছর প্রচুর স্টল, এত স্টল অন্যবারে ছিল না, এবারে প্রচুর স্টল। আমাদের আর একটা বন্ধুর চেনা জানা দোকান আছে, তো তার দোকানটা আমরা খুঁজছি। আসলে এখন বিশাল বড় মেলা, তো মানে কোথায়, মানে কোথাও না কোথাও আছে, আমরা দেখি, সেটাই খুঁজে খুঁজে দেখছি। আগের থেকে কিন্তু স্টলের সংখ্যা প্রচুর বাড়িয়েছে, আর খাবারের মানটাও কিন্তু আগের থেকে অনেক ভালো। আর যেরকম আমি দোকান দেখছি আর যেরকম লোকের ভিড় দেখছি, প্রচুর মানুষ কিন্তু এখানে আসছে এই মেলায়, এবং সবাই কিন্তু খাওয়া দাওয়া করছে, আবার সবাই বসে ফাংশনটাও দেখছে। মানে আগের বারে তো এত স্টল ছিল না,
মানে খাবারের স্টলটা প্রচুর বাড়িয়েছে, যেমন প্রচুর চায়ের দোকান, তারপরে স্ন্যাক্স আইটেমের প্রচুর দোকান, তারপরে বিভিন্ন রকম খাবার, শুধু ওটাই নয়, পিৎজা থেকে শুরু করে, চিকেন থেকে শুরু করে, বার্গার, পিৎজা, তারপরে মোমো, সব রকম কিন্তু এই মেলায় দোকানে পেয়ে যাবে। আবার অনেক স্টল আছে তোমার বিভিন্ন রকম কম্বো দিয়েছে, যেরকম ফ্রাইড রাইস চিলি চিকেন কম্বো 100 টাকা, তারপরে পোলাও চিকেন কষা 100 টাকা, তারপরে পোলাও মাটন, সব রকম জিনিস আছে, বিরিয়ানি থেকে শুরু করে সব রকম খাবার। তো সেই জন্য তোমরা কেউ দেরি করো না, ঝটপট সব মেলায় কিন্তু চলে আসো, সবাই খাবারগুলো তোমাদের জন্য অপেক্ষা করছে। চলো আমরা ঘুরে দেখি, চলো অনেক দোকান আছে, কত ঘুরবো, চলো ওদিকে যাই। সোনা মুগে ছিল, হাত ছুলিয়ে মাছ ছিল, গাঙ্গুরামের দই ছিল, ইলিশের শির স্বাদ ছিল, একটা দিন ছিল, রান্নাঘরে ঝুল ছিল, চৈত্র মাসের শেষের দিন ঘর ঘর সাপ করা ছিল, মাটির উনুন লেখা ছিল, সকাল বেলা একটি পুরে ফলার খাওয়ার চল ছিল। আমরা মেলার এক সাইডটা ঘুরে নিলাম, আর মাঝখানে কিছুটা প্রোগ্রামও আমরা দেখলাম, তোমাদেরকেও খানিকটা একটু শুনিয়ে দিলাম, ভীষণ ভালো লাগছিল। তারপর মেলার আরেকটা সাইড আমরা ঘুরে ঘুরে দেখতে থাকলাম। তো পরপর প্রচুর স্টল রয়েছে। তা প্রথমেই চোখে পড়লো আমাদের এই খুব সুন্দর একটা মকটেলের দোকান, বিভিন্ন রকম জুস রয়েছে, মকটেল রয়েছে। তো চলো ভাবলাম ওখানটায় গিয়ে দেখি কি পাওয়া যাচ্ছে আর একটুখানি টেস্টও করে দেখা যাক। তো গেলাম, ওখানে কিন্তু মকটেলগুলো 80 টাকা 100 টাকা এরকমই দাম। তো আমরা একটা মকটেল বানিয়ে দিতে বললাম, তো একটাই বললাম, কারণ আমার সত্যি কথা ঠান্ডা লেগেছে, আমি আর বর দুজনে শেয়ার করে খাবো। তো একটা মকটেল নিয়ে আমরা খাবো। তো সেগুলোই দেখছিলাম আর কি দাম। বেশ সুন্দর কিন্তু দোকানটা, ভাল লাগছিল, বেশ কালারফুল দোকান। বলে দিচ্ছিলাম কোনটা খাবো আর কি, আমি ভাবছিলাম যেটা সুন্দর দেখতে সেইটা খাবো। তো আমি স্কাই কালারেরটা বললাম, জানি না কি দিচ্ছে সত্যি কথা বলতে। তো আমরা নিলাম, খেলাম, তো 100 টাকা নিয়ে নিল। তো খুব গায়ে লাগছিল রে বাবা, সামান্য একটা ড্রিঙ্কস খাচ্ছি, তো 100 টাকা নিয়ে নিল। তা যাই হোক, তো খেয়ে তো দেখলাম, টেস্ট করে দেখলাম বেশ ভালো। উনি বানিয়ে দিচ্ছে, দাদা বানিয়ে দিচ্ছে। আসলে অনেক রকম জিনিস আছে, অনেক রকম মানে তৈরি করা যায় কিন্তু ওখানে জুসগুলো। তো এই মকটেলটা আমরা নিলাম, তো এটাই দুজনে শেয়ার করে খাবো। দেখতে ছোট মনে হচ্ছে কিন্তু ছোট না, অনেকটাই কিন্তু আছে, বেশ বড় গ্লাসটা। তো আর খেতে কিন্তু সত্যি দারুণ খেতে, বেশ ভালো লাগছে। তো যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাও আমাদের দারুণ লেগেছে খেতে। এরপর আমরা পাশে শায়েরি বলে একটা স্টলে এলাম। শায়েরি নামটা আমার মনে আছে, কারণ আমরা আগের বারে ওখান থেকে খেয়েছিলাম। তো এই দোকানে দেখো অনেক রকমের আইটেম রয়েছে, কিন্তু দামগুলো বেশ সস্তা এই দোকানে। চিকেন বল দুটো, ফিশ বল। তো এটাই এখন অর্ডার দিলাম, চিকেন বল আর ফিশ বল। তো আগের বারে আসলে 10 টাকা করে ছিল, সাইজটা একটু ছোট ছিল, এবারে সাইজটা একটু বড় করেছে, ওই জন্য 20 টাকা করে। শায়েরির লিস্টটা তোমরা দেখতে পারো, এখানে কিন্তু খাবারের দামগুলো সব দেওয়া রয়েছে। আমরাও 2 পিস করে নিয়ে নিয়েছি, একটা চিকেন বল আর একটা ফিশ বল, মাত্র 20 টাকা করে। চিকেন বলটাও 20 টাকা, ফিশ বলটাও 20 টাকা। তো চলো খেয়ে দেখি টেস্ট করে কেমন হলো। রয় পান প্যালেস, কত রকমের পান রয়েছে, একদম সাজিয়ে রয়েছে, বিশাল অনেক পান। তারপরে বেনারসি পান রয়েছে, আইস পান রয়েছে, চকলেট পান রয়েছে, স্মোকি পান রয়েছে, পাকা ম্যাঙ্গো দিয়ে পান রয়েছে, সব রকমের পান কিন্তু এখানে মেলাতে আছে। এখানে দেখো এসআরকে কাবাব বলে একটা দোকান আছে, যেখানে কাবাবটা কিন্তু খুব স্পেশাল, আর যেটার দোকান কিন্তু সব বর্তমানেই আছে। এসআরকে কাবাবের বড় রেস্টুরেন্ট রয়েছে। তারপরে হালাল চিকেন, এটা কিন্তু বাজারের সামনে কিন্তু হালাল চিকেনেরও দোকান রয়েছে।
তো আমরা ওই হালাল চিকেন রেসারকে কাবাব সবই তো মোটামুটি আমরা খেয়ে দেখেছি। আমার পিছনে দেখো এখানেও কিন্তু সব বিভিন্ন রকমের রাইডস রয়েছে। আর দেখো নাগরদোলা রয়েছে, বিভিন্ন রকমের কার রয়েছে, বিভিন্ন রকমের ছোটদের রাইডস রয়েছে। তারপর আরো একটা স্পেশাল জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, ছোট ছোট বাচ্চারা এখানে জলের মধ্যে কি সুন্দর বোটিং করছে। তো এখানটায় আসো, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর্টিফিশিয়াল জল করা হয়েছে, দিয়ে বাচ্চাদেরকে ওখানে জলে নামিয়ে দিয়েছে ছোট ছোট রাইডে। এগুলো কিন্তু একদম ছোট বাচ্চাদের জন্য ভীষণ মজাদার খেলা, কিন্তু জলের মধ্যে বোটিং করছে, নিজেরাই কিন্তু হাতল মানে ঘুরিয়ে ঘুরিয়ে বোটিং করছে। আবার একটাতে দুজন বসেছে, দেখো একটাতে আবার দুজন বসেছে, ছোট একদম ছোট বাচ্চারা। বেশ, এটা কিন্তু বেশ মজাদার, দেখতে ভালো লাগছে। যাদের যাদের বাচ্চারা রয়েছে তারা কিন্তু এসে বাচ্চাদের কিন্তু এখানে বোটিং করাতে পারো। নাগরদোলাটা এখনো চালু হয়নি, মানে লোক হতে হবে তো তবে চালু হবে আসলে। আর এই রাইডটায় বেশ কয়েকজন বসে আছে। এখন তো আসলে ঠান্ডা ঠান্ডা সিজন, একটু হালকা হালকা ঠান্ডা পড়ে আছে, মানে রাইডে কিন্তু সত্যিকার ঠান্ডা লেগে যাবে। এমনি তো আমরা দাঁড়িয়ে আছি নর্মাল, একটু গরম হচ্ছে। আগের বছর কিন্তু এই খাদ্য মেলাতে না এই রাইডস গুলো ছিল না, এগুলো কিন্তু এবছর এক্সট্রা করেছে। তো এই রাইডস গুলো দিয়েছে, একদিক দিয়ে ভালোই করেছে, কারণ যারা বাচ্চারা আসবে বা বড়রা যাদের ভালো লাগে রাইডস চড়তে, তাদের কিন্তু এই খাদ্য মেলার সাথে সাথে খাবারের সাথে সাথে কিন্তু রাইড গুলো চড়তে পারবে, বেশ তারা কিন্তু বেশ মজা করতে পারবে। আর ছোট বাচ্চারা তো কি সুন্দর জলের রাইডস করে দিয়েছে, এটাও কিন্তু দারুণ। তো সাথে মানে মেলার সাথে খাবারের সাথে তোমরা কিন্তু বিভিন্ন রকম রাইডসও এনজয় করতে পারবে, এটা কিন্তু ভালো জিনিসটা করেছে। আরো কিন্তু অনেক স্টল আছে, আসলে ভিড় জমে গেছে তো আমরা গিয়ে দেখাতে পাচ্ছি, প্রচুর স্টল। একটা সাইড মানে মেলার রাউন্ড দিয়ে আমরা একবার ঘুরলাম, আবার মাঝখানে স্টল আছে, সেগুলো এখনো দেখানো হয়নি। তো চলো একবার সেগুলো একবার রাউন্ড দিয়ে দেখিয়ে দিই। এখানে আমিও ওয়ার্ল্ড বলে একটা দোকান আছে, যেখানে সব রকম হ্যান্ডমেড চকলেট আর কেকের অর্ডার নেয়, আর এখানে বিক্রিও করছে। আর পাশেই আছে ছানার পাঁচালি। তো এই ছানার পাঁচালির কিন্তু মানে মিষ্টি জাতীয় জিনিস সব কিন্তু বাড়িতে তৈরি। তো ওনার মিষ্টি কিন্তু ভীষণ ভালো খেতে। এই ছানার পাঁচালির মিষ্টি আমরা আগে খেয়েছি, রাবড়ি খেয়েছিলাম মনে হয়, খুব ভালো টেস্ট কিন্তু, কারণ উনি নিজে বাড়িতে বানিয়ে এনে কিন্তু মেলায় বিক্রি করেন। ওনার নিজস্ব কোনো দোকান নেই, উনি কিন্তু সবকিছু বাড়িতে বানিয়ে মেলাতে নিয়ে আসেন। তো চলো আমরা ওখানে গিয়ে দেখি আসি। ছানা ভাজা আছে, ক্ষীরমালাই। দুধের ছাঁচি কত করে দাদা? দুধের ছাঁচি কত করে? আর ওই ক্ষীরমালাইটা এটা দুধের ছাঁচি আর ক্ষীরমালাই আছে। ক্ষীরমালাইটা কত করে? ক্ষীরমালাইটা কত করে? ওটা সবই 50 টাকা, সব 50 টাকা। দুধের ছাঁচিও 150 টাকা, ক্ষীরমালাই সেটাও 150 টাকা। তো মানে ক্ষীর কদম রয়েছে, তারপরে সন্দেশ রয়েছে, বিভিন্ন রকম রয়েছে, কিন্তু এগুলো সব কিন্তু বাড়িতে বানানো। খাবে? কোনটা খাবে? ক্ষীরমালাইটা খাবে? ক্ষীরমালাইটা একটু দেখি, দেখো ক্ষীরমালাইটা খাবে? ক্ষীরমালাইটা কত দেবো? ওখানে যখন তুমি বসো আমি একই দামটা খাবে না, নিয়ে যাবে খাবে এটা একদম। নালে এক কাজ করো, ওটা 100 দিন আর এটা 100 দিন, এটা 50 টাকা করে। হ্যাঁ হ্যাঁ, রকম খেয়ে দেখি। আরে ধরে দে।
মালাই আর এটা হলো কেমন, মানে এই যে ছানার পাতাটা কিন্তু সবকটা মেলাতেই থাকে। তো চলো খেয়ে নিই কেমন। দারুণ টেস্ট। দোকানের থেকেও আমার মনে হয় ভালো, কারণ বাড়িতে একদম বানানো, বাড়িতে বানিয়ে নিয়েছে। এই মেলাতেও দেখো একটা স্টল হয়েছে, এই স্টলটাতে নবদ্বীপের লাল ক্ষীর দই, তারপরে ঘি, সব মিষ্টি সব রকম কিন্তু এই দোকানে পাওয়া যাচ্ছে। তো ভালোই, যারা যারা কিনতে চাও এখান থেকেও কিনতে পারো। তো আমরা তো ছানার পাঁচালির মিষ্টি খেলাম, দারুণ খেতে, সত্যি কথা দারুণ খেতে, বিশেষ করে দুধের ছাঁচিটা অসাধারণ টেস্ট। তো আর একটা জায়গায় আমরা স্পেশাল খেতে যাবো, মানে ওটা কিন্তু আমরা মেলায় ওনাকে দেখতে পেলেই আমরা খাই, এটা হলো দই বড়া। ওই কাকিমার হাতে দই বড়া কিন্তু দারুণ খেতে, প্রতিটা মেলায় মোটামুটি উনি স্টল দেন। তো চলো সেখানে দই বড়াটা খেয়ে দেখি, এসো। এনার দই বড়া কিন্তু খেতে খুব টেস্টি আর খেতে খুব ভালো হয়। আমরা যেখানে মেলায় ওনার দেখতে পাই, আমরা সব জায়গায় ওনার দই বড়াটা খাই, খুব ভালো বানান। 15 টাকা পার পিস করে দিয়েছে এখন, 15 টাকা। আর উনি বসেন কিন্তু টাউন হলে, টাউন হলের দিকে যে ফুটের উপর যে রাস্তার উপরে ওনার কিন্তু দোকান আছে, উনি ওখানে বসেন, রোজ বসেন। এই দিদির সাথে আমাদের একটু কথা হচ্ছিল, কারণ ওনার দই বড়াটা আমাদের দারুণ লাগে। আর ওনার দোকান আছে, তো আমি তো বললাম যে টাউন হলের সামনে, তো ওইটা নিয়ে কথা হচ্ছিল যে এর আগে আমরা টাউন হলের সামনে গিয়েছি কিন্তু দিদির সাথে দেখা হয়নি, বা সেই সময় দোকানে হয়তো বসেনি, তো সেইটা নিয়ে কথা হচ্ছিল। আর ওনার দই বড়াটা কিন্তু খেতে ভালো লাগে, ওনার মেয়ে দেয়, বানিয়ে দিচ্ছে। তো আগে দেখেছিলাম অনেকটা পুচকি ছিল, এখন দেখলাম বেশ বড় হয়ে গেছে। প্রায় প্রতিটা মেলাতেই কিন্তু উনি দই বড়ার স্টল দেন। তো খাওয়া দই বড়া, ওই যে ওনার নাম লেখা আছে সুনিতাদির বিখ্যাত দই বড়া। মেলাতে তোমরা দেখে বুঝতেই পারছো, যত রাত বাড়ছে কিন্তু লোকের সংখ্যাও বাড়ছে, আস্তে আস্তে প্রচুর মানুষের আগমন শুরু হয়েছে। আর এই মেলাটা তোমরা, আমি আগেও বলেছি আবারও বলছি, এই মেলাটা কিন্তু বর্ধমানের উৎসব ময়দানে হচ্ছে। আর এই মেলাটা কিন্তু 17 তারিখ পর্যন্ত চলবে, মানে 17ই নভেম্বর। তো যারা যারা যাওনি অবশ্যই মেলাটা ঘুরে আসো, খুব ভালো লাগবে সবার। সৌদামিনী ছানার জিলিপি, সৌদামিনীর এটাই বিখ্যাত। এই মেলাতে কিন্তু সৌদামিনী ছানার জিলিপি সব মানে প্রতি বছরই পাওয়া যায়। তো এবছরও আমার বর খেতে চাইছিল না, আমি বলে একটা খেয়ে দেখি কেমন খেতে, কেমন নয় মানে ভালোই খেতে, এটা পুরো ছানার। তো চলো খেয়ে দেখি। জিলিপির কালার মানে দেখছি না, দারুণ খেতে। সকলের প্রিয়, সকলের ভালোবাসা। আমরা তো পুরো মেলাটা পুরো ঘুরে নিলাম, আর সাথে তোমাদেরকেও আমরা ঘুরে দেখালাম। আর প্রচুর খাবারের স্টল রয়েছে এবছর, অনেক ভালো ভালো খাবারের স্টল। আর আমরাও কিছু খাবার দাবার ট্রাই করলাম, বেশ ভালো খেতে। আর সবটাই তোমাদেরকে তুলে ধরেছি, মানে যা যা খেয়েছি সবই দেখিয়েছি। আর সত্যি কথা বলতে খাবারের দাম অনুযায়ী খাবারের কোয়ালিটি খুবই ভালো।
তো তোমরা কিন্তু যারা বর্ধমানে আছো বা যারা দূর থেকে দেখছো তারা সবাই কিন্তু এখানে আসার চেষ্টা করো। বর্ধমানে উৎসব ময়দানে কিন্তু এই খাদ্যান্বেষণ মেলাটা হচ্ছে। এটা কিন্তু 9 তারিখ থেকে আরম্ভ হয়েছে, 17 তারিখ পর্যন্ত চলবে, মানে 17ই নভেম্বর দুপুর 12টা থেকে রাত্রি 10টা পর্যন্ত কিন্তু এই মেলাটা হচ্ছে। তোমরা কিন্তু সবাই আসবে। তো আমাদের মোটামুটি ঘোরা শেষ হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব। তো চলো এবার আমরা বাড়ির দিকে রওনা দিই। তো এরকম ভাবে আবার আসবো আমরা নতুনত্ব অন্য কোনো ভিডিও নিয়ে, তোমরা কিন্তু সবাই আমাদের সাথে থেকো। তো চলো এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাই। আর প্রচুর ফাংশন হচ্ছে, প্রচুর নাচ গান এসব হচ্ছে। আসলে আমরা রাত হয়ে যাচ্ছে, আমরা আর এখানে ওয়েট করবো না। বেশ দেখতে কিন্তু ভালো লাগছে, মানে এখানে আসলে কিন্তু সারাটা সন্ধ্যে বেশ ভালোভাবেই কেটে যাবে। আর সত্যি কথা ফাংশনটাও দেখতে ভালো লাগছে, সাথে খাও দাও, ঘোরো, গল্প করো। প্রচুর সেলফি স্ট্যান্ড হয়েছে, সেখানে ছবি তোলো। বেশ একটা ভালো সন্ধে কিন্তু তোমাদের সবার কেটে যাবে। আর সত্যি কথা এরকম মেলা কিন্তু এই পশ্চিমবঙ্গে কোথাও এরকম হয় না, যেটা এখানে আছে এই বর্ধমানে। ওই মেলাটা সত্যি খুব আনন্দের আর ভালোও লাগে আসতে। আর একদিন নয়, বারবার আসতে দেখতে ভালো লাগে। তো চলো আমরা মেলার গেটে চলে এসেছি, এবার আস্তে আস্তে আমরা বেরিয়ে যাই। আর ভিডিওটা তোমরা অবশ্যই দেখো, ভালো লাগলে কমেন্ট করো। আবার দেখা হবে নেক্সট ভিডিও। তো আজকের মতো এখানেই শেষ, টাটা।